দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম চাঁদপুর জেলার চাঁদপুর মিনি কক্সবাজার। বাংলাদেশের একটি নতুন রূপে আবিষ্কৃত হয়েছে চাঁদপুর জেলার চাঁদপুর মিনি কক্সবাজার। আজকে আমরা ঘুরে দেখাবো চাঁদপুর মিনি কক্সবাজার কি কি আছে। বন্ধুরা, আমি এখন অবস্থানে আছি চাঁদপুর মিনি কক্সবাজার। চাঁদপুর জেলা শহর থেকে মিনি কক্সবাজারে যাইতে মাত্র এই ট্রলারের মাধ্যমে 100 টাকা ভাড়া লাগে। বাংলাদেশের অনেক মানুষ আছেন যে চাঁদপুর জেলাটা সম্পর্কে এখনও পরিচিত হন নাই। আজকে আমি আপনাদেরকে এই কক্সবাজার সম্পর্কে হালকা ধারণা দেব। বন্ধুরা, এই মিনি কক্সবাজারের সবচেয়ে আপনি বর্ষার মৌসুমে আসলে অনেক আনন্দিত হবেন। এটা একটি গাইবি কক্সবাজার হিসেবে পরিচিত। আসলে এই চরটা বালিয়াচর, আঞ্চলিক ভাষায় বালিয়াচর হিসেবে পরিচিত। কক্সবাজার থেকে কোনো অংশেই কম না, বলা যায় যে এটা একটি কক্সবাজারেরই অংশ। এটা চাঁদপুরে অবস্থিত। এখনও পর্যন্ত বাংলাদেশের অনেক জায়গার লোকজন আছেন যারা চাঁদপুর সম্পর্কে ধারণা নেই। আমি আপনাদেরকে বলবো যে চাঁদপুর সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন আমার পেজের মাধ্যমে। আমার পেজে চাঁদপুর জেলার বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আমার পেজটা ভিজিট করলে অবশ্যই চাঁদপুর জেলা সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা হবে। আপনারা এখন যেই জাহাজটি দেখতে পাচ্ছেন, এই জাহাজটি ঢাকা টু বরিশাল এবং চিটাগং এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই জাহাজগুলো চালিত হয়। এবং এইখান থেকে আপনি লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে সরাসরি চাঁদপুরে আসলে মাত্র 200 টাকা ভাড়ার বিনিময়ে চাঁদপুর লঞ্চঘাট আসবেন। চাঁদপুর লঞ্চঘাট থেকে 20 টাকা অটো ভাড়ার বিনিময়ে আপনি বড় স্টেশন আসলে 100 টাকার ভাড়ার বিনিময়ে আপনি চলে যেতে পারবেন চাঁদপুর মিনি কক্সবাজার। আপনারা এখন যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীতে পদ্মা এবং মেঘনার ইলিশ মাছ উৎপন্ন হয়, যেটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই ইলিশ মাছগুলা পাঠানো হয়। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ট্রলারে করে মিনি কক্সবাজার যাওয়ার যাত্রা শুরু করছি আজকে আমরা। এই মিনি কক্সবাজার ট্রলারে মাত্র 100 টাকার বিনিময়ে আপনি 1 ঘন্টা ট্যুর দিতে পারবেন। 1 ঘন্টায় আপনি মিনি কক্সবাজার ভিজিট করে আবার বড় স্টেশন এখানে চলে আসতে পারবেন। শুধু এই না, যে চাঁদপুরের যে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া 3 নদীর মোহনা যেখানে অবস্থিত, আপনারা আসলে এখানে দেখতে পারবেন যে পদ্মা এবং মেঘনা নদীর পানি এক নদীর পানি আরও নদীর পানির সাথে মিশে না। এবং জেলেরা কিভাবে ইলিশ মাছ ধরে আপনারা এখানে আসলে সরাসরি দেখতে পারবেন। শুধু এই নয় যে আপনারা এখানে আসলে ইলিশ মাছ খুব অল্প রেটে এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন। এবং এখানে আসলে খুবই আপনার টাটকা ইলিশটাই পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর একটি ছোট্ট জেলা হলেও সৌন্দর্যে ভরা এই চাঁদপুর জেলায়। চাঁদপুরে আসলে কার না ভালো লাগে। চাঁদপুর এমন একটি জেলা যেখানে নদীর উপরে এই জেলাটি অবস্থিত। দেখতে পাচ্ছেন চাঁদপুরের বড় স্টেশনের যেই ঠোঁটার মাথাটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে চাঁদপুরের শেষ অবস্থান। এবং চাঁদপুরের অপোজিট পাশে, এক পাশে আছে শরীয়তপুর, আরেক পাশে আছে মাদারীপুর। মাত্র 45 মিনিটের সময় আপনারা শরীয়তপুর এবং মাদারীপুরে ইচ্ছা করলে ভ্রমণ করতে পারবেন। দিনে দিনে ভ্রমণ করে শরীয়তপুর এবং মাদারীপুর থেকে আবার চাঁদপুরে আপনারা চলে আসতে পারবেন। আজকের ভিডিওটি ধারণ করা শুধুমাত্র বাংলাদেশের অনেক জায়গার লোকজন আছেন যে চাঁদপুর জেলা সম্পর্কে ধারণা নেই তাদের জন্য। এবং যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীতে সবচেয়ে বেশি মজা যে বর্ষার মৌসুমে নদীর এই উতাল মাতাল হাওয়ায় কার না ভালো লাগে। আনন্দে ভরা, সৌন্দর্যে শ্যামল এই সুন্দর একটি দেশ। এবং এই দেশেরই মাঝে সুন্দর একটি জেলা চাঁদপুর জেলা, যেখানে অনেকে বলে যে চাঁদের দেশ। সত্যি বন্ধুরা, চাঁদপুরের একটি আলাদা গুণে অন্যরকম। চাঁদপুরের ইলিশ পুরো পৃথিবীতে পাঠানো হয়। তাই আমি সবাইকে বলবো অন্তত একবার হলো জীবনে চাঁদপুর জেলাটা পরিদর্শন করে যাবেন। যে এখন এই চাঁদপুর বড় স্টেশনের মাথাটা দেখতে পাচ্ছেন, এই বড় স্টেশনের এই যে আপনারা উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এর নিচে কিন্তু পুরোটাই সমতল এবং পানির উপরে এই টিলাটা অবস্থিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো সবাই বিস্তারিত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিবেন। মনে রাখবেন, আপনাদের উৎসাহিত এবং আপনাদের ভালো লাগার বিষয়ের উপর কেন্দ্র করে ভিডিও বানাতে কিন্তু অনেক ভালো লাগে। এত কষ্ট করে ভিডিও দেই শুধুমাত্র আপনাদের জন্য। যে ট্রলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রলারগুলো শুধুমাত্র বালিয়াচর, যেটা আমরা মিনি কক্সবাজার হিসেবে পরিচিত, এই কক্সবাজারে আপনারা নিয়ে যেতে পারবেন। এবং এই কক্সবাজারের জন্যই এই ট্রলারগুলো এখানে রাখা হয়েছে। এবং সবচেয়েতেই আনন্দময় একটা সময় বর্ষার মৌসুম। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি কেউ ট্যুর দিতে থাকেন এবং বাংলাদেশ ভ্রমণ পুরো বাংলাদেশ এক নজরে দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই পরিদর্শন করবেন। বাংলাদেশের বিভিন্ন জায়গার পাহাড়ি অঞ্চল থেকে নদীমাতৃক
আজকের ভিডিও আমি আমার এই চ্যানেলে অবশ্যই দিয়ে থাকি, আপনারা দেখবেন এবং একই সাথে আমার ভিডিওগুলো কেমন হয় সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব যে চাঁদপুরের ইলিশ কোথায় বিক্রি করা হয় এবং কোথায় গেলে আপনি চাঁদপুরের ইলিশটা পাবেন। চলুন ভিডিওটি স্কিপ না করে তাহলে আমরা ঘুরে দেখি যে চাঁদপুরের ইলিশ কোথায় পাওয়া যায়। এই নদী থেকে ইলিশগুলো ধরা হয় এবং শুধু ইলিশ কেন, এর সাথে সামুদ্রিক অনেক ধরনের মাছ এই নদী থেকে জেলেরা ধরেন এবং খুব অল্প দামে চাঁদপুর যে পাইকারি পালে বাজার নামে একটি বাজার আছে, এই বাজারে খুব অল্প দামে বিক্রি করে থাকেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।